যাদের সাউন্ড স্লিপ হয় ন্যাচারালি, তাদের কি কি সুবিধা আছে? প্রথম সুবিধা হলো তার বডির যত সার্কুলেশন আছে, হরমোনাল ফাংশন আছে, লিম্ফোটিক ফাংশন আছে, নিউরোনাল ফাংশন আছে, ব্লাড সার্কুলেশন আছে, এগুলো খুব স্মুথ হয় তখন। এবং তখন এই ফিজিক্যাল লেভেলটা, ফিজিক্যাল বডিটা এনার্জি গেইন করে। এনার্জির কাজ কি? বলে এনার্জির কাজ হলো ফিজিক্যাল লেভেলে তাকে অ্যাক্টিভ রাখার জন্য। আপনি যদি এক রাত্র না ঘুমান, আপনি 7 দিন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য যে এনার্জি আপনার দরকার ছিল, তার ঘাটতি হয়ে যাবে। সারা রাত্র না ঘুমিয়ে পরের দিন কাজ করতে গেলে আপনি এনার্জি পাবেন না। তো ন্যাচারাল একটা মেকানিজম আমাদের কি করছে? বলে আমাদেরকে হেল্প করছে, আমাদেরকে সুস্থ রাখতে হেল্প করছে। বডির সেলগুলোর ফাংশনকে অ্যাক্টিভেট রাখার জন্য কাজ করছে। আমাদেরকে এনার্জি দিচ্ছে যাতে আমরা অ্যাক্টিভ থাকতে পারি, অ্যাকশন অ্যাক্টিভিটিস করতে পারি। আর কি হচ্ছে? ঘুমের মধ্যে আমাদের যে ইমোশন গুলো আছে সেটার ক্লিনজিং হচ্ছে। কেন? কারণ ব্রেনের ফ্রিকোয়েন্সি তো থেটা লেভেলে যাচ্ছে এবং আমাদের লিভিং এর জন্য যেই তথ্যগুলো দরকার, সমাধানের যে ওয়ে গুলো দরকার, সেই ওয়ে গুলো আমরা থ্রু ড্রিম পাচ্ছি। আরো কি হচ্ছে? বলে ডেল্টা লেভেলে গেলে আমরা সেখানে গাইডেন্স পাচ্ছি। আমরা অনেকেই আছি এরকম যে অনেক কঠিন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একদিন সাউন্ড স্লিপ হওয়ার কারণে পরের দিন সকালে ঘুম ভেঙে মাথায় সলিউশন চলে এসছে। তো ঘুম জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর কি হচ্ছে? বলে ঘুমের মধ্যে আমাদের যে গ্ল্যান্ড গুলো আছে তার হরমোন গুলো ব্যালেন্স হতে ডিসচার্জ হচ্ছে। আর কি সুবিধা হচ্ছে? বলে আরো সুবিধা হচ্ছে যে আমাদের মেমোরি ইমপ্রুভ করতেছে। মেমোরি কিভাবে ইমপ্রুভ করতেছে? আমরা যখন ড্রিমের মধ্যে যাচ্ছি, যখন স্বপ্ন দেখছি, তখন কিন্তু আমরা ইনার কনসিয়াস মাইন্ড অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করে আমরা স্বপ্ন দেখছি। কোন সেন্স দিয়ে দেখছি? আমাদের ইএসপি থার্ড আই সিক্স সেন্স দিয়ে দেখছি। আর স্বপ্নটা মনে রাখছি আমরা লেফট ব্রেন দিয়ে। তাহলে কি হচ্ছে? তাহলে রাইট ব্রেন যেই তথ্যগুলো নিচ্ছে, লেফট ব্রেন সেই তথ্যগুলোকে রিসিভ করতেছে। এই লেফট ব্রেন রাইট ব্রেনের তথ্য আদান প্রদান এবং সেটাকে রিকল করতে পারা, এই সিস্টেমটার নামই হচ্ছে মেমোরি। আমরা সিলভা মেথডের কোর্সে মেমোরি ইমপ্রুভমেন্টের টেকনিক করাই। তো আমরা যখন ন্যাচারাল ঘুম ঘুমাচ্ছি, আমাদের মেমোরির যে মেকানিজম ওটা অ্যাক্টিভেট হচ্ছে। এরপর ঘুমের মধ্যে কি হচ্ছে? বলে ঘুমের মধ্যে আমরা আমাদের কোর স্পিরিচুয়াল লেভেলে আমরা রোজ রাত্রে কানেক্ট হচ্ছি। শুধু আমাদের অ্যাওয়ারনেস নাই, এই জন্য আমরা টের পাচ্ছি না, বাট আমরা কানেক্ট হচ্ছি। এই কানেক্ট হওয়ার কারণে আমাদের ভেতরে অনেক কিছুর সিস্টেমেটিক্যালি পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে ঘুমের বেনিফিট।